সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুর বলেন, তুমি অন্যের কাছ থেকে যেমন ব্যবহার পেতে চাও, ঠিক সেভাবেই তুমিও অন্যকে ব্যবহার করো। এই সহজ নীতিটুকু মনে প্রাণে ধারণ করে চলতে পারলেই যথেষ্ট। তাহলে দেখবে সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে সৎ ও স্বচ্ছ থেকে সবাইকে আন্তরিকভাবে খুশি করার চেষ্টা করো, দেখবে সবাইও তোমাকে খুশি করার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু সাবধান, নিজের সত্তা, নিজের মর্যাদা হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির কোনো সীমা থাকবে না। কাজ করে যাও, কিন্তু ফলের জন্য মনকে বেঁধে ফেলো না। যদি দেখো কোনো জিনিস পাওয়া না পাওয়া বা পরিস্থিতি বদলালে তোমার মন খুশি খুশি হয়ে যাচ্ছে, আর সেই ওঠানামা তোমার পছন্দ নয়, তাহলে বুঝে নাও তুমি ফলের সঙ্গে আটকে গেছ। কোনো রকম ধর্মীয় বা সামাজিক বাঁধা ধরা নিয়মে নিজেকে আটকে রেখো না। শুধু পরমেশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত থাকো, বাকি সব নিয়মই তোমাকে বাঁধন পড়ায়। তোমার চোখ আর জ্ঞান যতদূর পৌঁছেছে, ঠিক তার পরের অংশটাই তোমার কাছে অদৃষ্টর। দেখতে পাচ্ছ না, জানতে পারছ না, এই জন্যই তাকে অদৃষ্ট বলা হয়। তোমার ভিতরের অহংকারী, দাম্ভিক, বোকা আমিটাকে পুরোপুরি ত্যাগ করো। শুধু ঈশ্বরের ইচ্ছায় চলো। তাহলে অদৃষ্ট নামের কিছু তোমাকে আর ছুঁতে পারবে না। কারণ ঈশ্বরের ইচ্ছাই আসল অদৃষ্ট। জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে তাঁর ভালো চাওয়াটুকু খুঁজে দেখার চেষ্টা করো। দেখবে মন আর কাঁদে না, বরং শক্তি আসে, দুঃখের মধ্যেও একটা গভীর আনন্দ জাগে। কাজ করে যাও। অদৃষ্ট খারাপ বলে হাত পা গুটিয়ে বসে থেকো না, আলসেমিও করো না। যেমন কর্ম করবে, তোমার তথাকথিত অদৃষ্ট তেমনি সুন্দর হয়ে তোমার সামনে আসবে। যে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, তার কখনো খারাপ হয় না, হয়তো একটু দেরিতে, কিন্তু হয়ই। ঈশ্বরের দিকে চেয়ে কাজ করতে থাকো। তাঁর ইচ্ছাই অদৃষ্ট। এর বাইরে আর কোনো আলাদা ভাগ্য দুর্ভাগ্য বানিয়ে নিজেকে বোকা বানিয়ে বসে থেকো না। অনেকে বলে আমার ভাগ্যে নেই বলে চেষ্টাই ছেড়ে দেয়, ঈশ্বরের ওপর ভরসাও রাখে না, শেষে সারা জীবন কষ্টে কাটায়। এটা শুধুই মূর্খতা। তোমার ছোট্ট আমিটা যদি ঈশ্বরের মধ্যে মিশে যায়, তখন আর অদৃষ্ট বলে কিছু থাকে না, দেখাও শেষ, অদৃষ্ট শেষ। এগিয়ে চলো, কিন্তু কখনো থেমে হিসেব করো না যে কতদূর এসেছ। থামলেই পিছিয়ে পড়বে। পায়ে ধুলো লাগুক, মনে লাগতে দেবে না। জীবনকে গভীরভাবে অনুভব করো, কিন্তু এতটাই ডুবে যেও না যে আর চলতে পারো না। যদি কখনো ডুবতেই হয়, তবে শুধু ঈশ্বরের ভালোবাসায় ডোবো। সেখান থেকে আরও উজ্জ্বল হয়ে ফিরে আসবে। যত পারো মানুষের সেবা করো, মন থেকে, চুপচাপ। কিন্তু কেউ তোমার কাছ থেকে সেবা নিক, এই লোভ করো না। অনুরোধ করো নরম গলায়, হুকুম করো না, হুকুম শুনলে ভালোবাসা মরে যায়। কারো নিন্দে কখনো করো না। ভালো কথা না থাকলে চুপ করে থাকো। তবু মিথ্যের পাশে দাঁড়িও না। সত্যের জন্য একা হয়ে গেলেও একা থেকো। ধীরে চলো, যেন প্রতি পা মাটির সঙ্গে কথা বলে। কিন্তু আলস্য করো না। তাড়াতাড়ি কাজ করো, কিন্তু রাগ করে সব নষ্ট করো না। সাহসী হও, কিন্তু হিংস্র হয়ো না। লক্ষ্যে অটল থাকো, কিন্তু জেদি হয়ো না। নিজে কষ্ট সহ্য করো, চুপ করে। যে পারছে না, তার হাত ধরো। বলো, ভয় নেই, আমি আছি। ঘৃণা করো না, মায়া দেখাও। নিজেকে বেশি প্রশংসা করো না। অন্যের ভালো দেখলে খোলা মনে তারিফ করো। যার উপর রাগ হয়েছে, আগে তাকে জড়িয়ে ধরো। নিজের বাড়িতে খেতে ডাকো। মিষ্টি পাঠাও। তারপর ঈশ্বরের কাছে কেঁদে বলো, ওকে ভালো করে দাও। রাগ পুষে রাখলে নিজের মনই ছোট হয়ে যায়, এটাই সবচেয়ে বড় পাপ। কেউ তোমার সঙ্গে খারাপ করলে, প্রতিশোধ নিতে ইচ্ছে করলে এমন ভালোবাসা দেখাও যাতে সে নিজেই লজ্জায় জ্বলে। এর চেয়ে বড় প্রতিশোধ আর নেই। দুজনেরই ভালো হবে। বন্ধুত্ব কখনো ছেড়ো না। বিপদে কেউ কাঁধে হাত রাখবে না তখন। বন্ধু ভুল পথে গেলেও ত্যাগ করো না। দূরে সরে যেতে পারো, কিন্তু দরজা বন্ধ করো না। বিপদে তার পাশে দাঁড়াও। ফিরে এলে আবার জড়িয়ে ধরো। সে ভুল করলে তুমি ফেরাতে চেষ্টা না করলে, তার পাপের কিছুটা তোমার ঘাড়েও আসবে। তার নিন্দে কারো কাছে করো না। কিন্তু তার সামনেও ভুলকে প্রশ্রয় দিও না। ভালোবাসার সঙ্গে বোঝাও।
বন্ধুর কাছ থেকে কিছু আশা করো না। যা পাও খুশি মনে নাও। যা দাও ফেরত চেও না। সে কিছু দিলে তার চেয়ে বেশি ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখো। জীবনটা এই রকমই, ভালোবাসা দিয়ে, ক্ষমা করে, হাত ধরে চলা। থেমো না। কাঁদলেও হাসো। পড়ে গেলেও উঠে দাঁড়াও। তুমি একা নও, যিনি তোমার ভিতরে আছেন, তিনি সব দেখছেন আর চুপ করে তোমাকে ভালোবাসছেন। যতদিন তোমার শরীরে মনে একটুও ব্যথা লাগে, সেই দিন পর্যন্ত একটা ক্ষুদ্র পিঁপড়ের ব্যথাও মনে রেখো। তার যন্ত্রণা দূর করার জন্য হাত বাড়িয়ে দাও। যদি তুমি তাও না করো, তবে বলো তো, তোমার চেয়ে হীন আর কে আছে এই পৃথিবীতে? কেউ যদি তোমার গালে চট কষিয়ে দেয়, আর তুমি হেসে, শান্ত গলায় বলতে পারো, কে কাকে মারল, ভাই? তবেই অন্য কারো গালে চট পড়লে বলো, ভালোই হয়েছে। কিন্তু সাবধান, নিজের গাল জ্বললে যদি এই কথা মুখে না আসে, তবে অন্যের গালে আগুন লাগলে একদম মুখ খুলো না। নিজের কষ্ট এলেই আহু করে সংসারী হয়ে যেও না। আর অন্যের কষ্ট দেখে ব্রহ্মজ্ঞানী বনে যেও না। বরং নিজের দুঃখ এলে একটু হেসে, নির্বে ব্রহ্মজ্ঞানী হয়ে যাও। আর অন্যের দুঃখ দেখলে চোখে জল নিয়ে সাধারণ মানুষের মতো পাশে দাঁড়াও। এটুকুও যদি পারো, তবে অনেক বড় কাজ হয়ে গেল। আসল মানুষ হতে চাও তো শেখো এইটুকু। নিজের দুঃখে হাসি দিয়ে উড়িয়ে দাও। আর পরের দুঃখ দেখে চোখ ভিজিয়ে কাঁদো। নিজের মৃত্যুর কথা ভাবলেই যদি গা শিউরে ওঠে, তবে কোনোদিন কারো মুখে মর শব্দটা উচ্চারণ করো না। এইটুকু মানুষ হতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে।